আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে কেক ফিনিশিংয়ের নতুন একটি ভিডিও নিয়ে। যারা আপনারা কেক ফিনিশিং দিতে পারছেন না, নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন, সমস্যা, এজন্য ভিডিওটি বানানো। তো দেখতেই পারছেন আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে নিয়ে তার উপরে প্রথম কেকের যে স্লাইসটি বসিয়ে দিয়েছি। এবার আমি সুগার সিরাপ দিয়ে কেকের উপরে কভার করে নিয়েছি। এবার আমি কেকের উপরে পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আপনারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন, এভাবে ক্রিম দিয়ে কেকের উপরে ফিনিশিং দিয়ে নেবেন, তাহলে খুবই সহজে আপনারা কেকের লেয়ারগুলো সমানভাবে বসিয়ে নিতে পারবেন। আর যদি একবারে আপনারা উপরে ক্রিম দিয়ে তারপরে চারো সাইডে ছড়িয়ে দিতে যান, তাহলে হয়তো কোথাও একটু উঁচু কোথাও নিচু হয়ে যেতে পারে। এজন্য আপনারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন, এভাবে পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিম দিয়ে কেক ফিনিশিং দিবেন, অতি সহজে আপনারা ফিনিশিং দিয়ে নিতে পারবেন। এবার আমি দ্বিতীয় লেয়ারটি কেকের মধ্যে বসিয়ে দিয়েছি। আবারও চারো সাইড দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আর এই সুগার সিরাপ কখনোই আপনারা অতিরিক্ত দিতে যাবেন না। সুগার সিরাপ দেওয়ারও মাত্রা থাকে। অতিরিক্ত সুগার সিরাপ দিলে কেকটা বেশি ভেজা ভেজা আর খেতেও খুব একটা বেশি ভালো লাগে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার এই কেকটি 3 পাউন্ডের কেক। তো আমি এটা একটি বোতলের মধ্যে সুগার সিরাপ নিয়ে তারপরে আমি উপরে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এভাবে দিলে আপনারা কোথাও কম বেশি হবে না। আর বোতলের যে ঢাকনাটা, ওইটা আপনারা কি করবেন, ঢাকনাটা 4-5টা ছিদ্র করে নেবেন, তাহলে খুবই সহজে আপনারা সুগার সিরাপ ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে চারো সাইড দিয়ে নিতে পারবেন, কোথাও বেশি হবে না। আবার অনেকে আপনারা চামচ দিয়ে দেন, চামচ দিয়ে দেওয়াটা এখন যার যেভাবে সুবিধা হয় আর কি। তো আমার কাছে মনে হয় এটাই আমার কাছে সুবিধা মনে হয় এভাবে কাজ করতে। আমি এভাবেই সুগার সিরাপটা লাগিয়ে থাকি কেকের মধ্যে। তো এই তো কেকের তৃতীয় লেয়ারটি আমি দিয়ে কভার করে নিয়েছি। এবার আমি ক্রাম কোট করে নিচ্ছি। একটু ক্রিম দিয়ে চারো সাইড দিয়ে আমি ক্রাম কোট করে কেকটি আমি রেডি করে নিচ্ছি। তারপরে আমি কেকটি ফিনিশিং দিব। আর আপনাদের হাতে যদি একটু সময় থাকে, তাহলে একটু ক্রাম কোট করার পরে নর্মাল ফ্রিজে 5-10 মিনিট রেখে দিবেন। তারপরে আপনারা কেকটি ফাইনাল ফিনিশিং দিবেন। আমার হাতে আসলে সময় ছিল না, এই জন্যে আমি সাথে সাথেই ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগের মাধ্যমে আমি চারো সাইড দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি। এইভাবে চারো সাইড দিয়ে আপনারা পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিম দিয়ে নেবেন। এই তো আমি চারো সাইড দিয়ে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার আমি একটি নাইফের সাহায্যে চারো সাইড আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ক্রিমগুলি সমান করে দিচ্ছি। এবার উপরটাও আমি আলতো হাতে
এভাবে সমান করে নিচ্ছি। আর যেখানে আপনাদের মনে হবে একটু ক্রিম দেওয়া প্রয়োজন সেখানে একটু করে ক্রিম লাগিয়ে নেবেন, তাহলে সহজে আপনারা কেকের উপরটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিতে পারবেন। এবার স্কিপারের মাধ্যমে আমি সাইডটা সমান করে নিচ্ছি। এভাবে স্কিপারের মাধ্যমে সাইডটা উপরটা আমি এভাবে সমান করে নিব, তাহলে অতি সহজে আরও খুবই দ্রুত আপনারা কেক ফিনিশিং দিয়ে নিতে পারবেন। আর যেখানে একটু কম বেশি ক্রিম হবে ওখান থেকে স্কিপারের সাহায্যে যখন আপনারা টান দিবেন তখন স্কিপারের সঙ্গেই ওই ক্রিমগুলো উঠে আসবে আর কি, কোথাও কম বেশি হবে না। এই তো আমি সাইডটা ফিনিশিং দিয়ে নিয়েছি, এবার আমি উপরটা ফিনিশিং দিচ্ছি। নাইফের সাহায্যে দেখতে পাচ্ছেন খুবই আলতো হাতে এক পাশ থেকে আমি এভাবে আলতো হাতে টেনে নিচ্ছি। আমি কিন্তু এই ভিডিওটা খুবই কাছ থেকে দেখতেই পাচ্ছেন যে খুবই কাছ থেকে আমি এই ভিডিওটা করেছি, যাতে আপনাদের দেখার সুবিধার্থে আমি এভাবে ভিডিওটা করেছি, আর আপনারা যাতে সহজে বুঝেও নিতে পারেন যে আমি কাজটা কিভাবে করছি। এই তো আপনাদের কেক ফিনিশিং দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি চারো সাইড দিয়ে, দেখেন কোথাও কিন্তু